আসসালামু আলাইকুম। অফার গ্রিনল্যান্ড মিডিয়া আবারও আপনাদের জন্য অটো অ্যাপ্রুভালের সুযোগ। সোভিয়েটস, আমি ম্যানেজারের সঙ্গে কথা বলছি, ম্যানেজার আবারও রাজি হয়েছে। অফার গ্রিনল্যান্ড মিডিয়া সিপি নেটওয়ার্ক আজকের এই ভিডিওতে আপনাদেরকে 2025-এর সঠিক ওয়েতে নিনজা একটি প্রসেস দেখাবো। যে প্রসেসটা মেনটেন করে ম্যানেজার যেভাবে বলছে এইভাবে যদি আপনারা অফার গ্রিনল্যান্ড মিডিয়া সিপি নেটওয়ার্কে অ্যাপ্লাই করতে পারেন, সকলেই ভাইয়া উড়াধুরা ইনস্ট্যান্ট অটো অ্যাপ্রুভাল করে নিতে পারবেন, যত খুশি তত অফার গ্রিনল্যান্ড মিডিয়া সিপি নেটওয়ার্ক। সো আর বেশি কথা বাড়াবো না, সরাসরি ভাইয়া আমরা চলে যাবো আমাদের পিসির স্ক্রিনে। সো ভাইয়া আশা রাখি আপনারা আমাদের পিসির স্ক্রিনটা অলরেডি দেখতে পাচ্ছেন। তো পিসির স্ক্রিনে আসবার পরেই অফার গ্রিনল্যান্ড মিডিয়া সিপি নেটওয়ার্কে ভাইয়া অ্যাভেলেবল জব অফার থেকে শুরু করে সকল ধরনের আপনাদের ওয়ালমার্ট, ক্যাশ আপ, পেপাল, ভ্যানমো, গিফট কার্ড সকল অফার কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। সো এইগুলোতে নেক্সট ডে আপনাদের অফার বোঝেন না ভাইয়া, নেক্সট ডেটা নিয়ে এক্সপ্লেন করার ট্রাই করব। আপনারা অনেকেই আছেন ভাইয়া ভালো নেটওয়ার্কের অভাবে কাজ করতে পারতেছেন, আর বর্তমান সময়ে কিন্তু জনপ্রিয় ভাইরাল একটা সিপি নেটওয়ার্ক অফার গ্রিনল্যান্ড মিডিয়া ভাইয়া। ক্লিকে ক্লিকে কিন্তু এখানে জব অফারগুলো কনভার্ট হয় এবং লিড জেনারেট হয়, এই জন্যই কিন্তু এটার ভাইরালিটি এত বেশি। কিন্তু ভাইয়া দুঃখের বিষয়, অফার গ্রিনল্যান্ড মিডিয়ার ম্যানেজার কিন্তু তেমন একটা রেসপন্স করে না। এই ক্ষেত্রে দেখা যায় আপনারা ভাইয়া নেটওয়ার্কটি অপরচুনিটি বা অ্যাপ্রুভ করতে পারেন না। তো এই ক্ষেত্রে আমি কথা বলছি ভাই অনেক কষ্ট করে আপনাদের জন্য অটো অ্যাপ্রুভালের ব্যবস্থা করছি। ফুল ভিডিওটা মনোযোগ সহকারে আগে দেখবেন। আমি যে প্রসেসগুলো, যে সিস্টেমগুলো দেখাবো, এই প্রসেসে আপনার অ্যাপ্লাই করলেই ভাইয়া দেখা যাবে সর্বনিম্ন ভাইয়া একদিন, সর্বোচ্চ 5 দিন, 7 দিন, 1 মাস পর্যন্ত সময় নিয়ে থাকে, তবে ভাই আপনারা অটো অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। সো আর বেশি কথা না বাড়াই চলেন আমরা ডিরেক্ট ভিডিওতে চলে আসি। তো ভিডিওতে আসবার পরে ভাই আসলে কি পিসির স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো পিসির স্ক্রিনে আসবার পরেই ভাই এই অফার গ্রিনল্যান্ড মিডিয়া থেকে আপনাদেরকে প্রথমে আমি ভাই একটু উইথড্র হিস্ট্রিটা দেখাতে যাচ্ছি। এখান থেকে আমি যদি দেখেন কোম্পানি সেটিং দেন ইনভয়েসে ক্লিক করে দেই, লাইভে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ভাইয়া এখন পর্যন্ত কত ডলার আমার এখান থেকে উইথড্র করা হয়েছে। $5,300 এখন পর্যন্ত অফার গ্রিনল্যান্ড মিডিয়া থেকে ভাই আমার উইথড্র করা হয়ে গেছে। সো আসলে কি আপনাদের উইথড্রয়াল নিয়ে ভাইয়া তেমন কোনো প্রবলেম নাই। আর এই অফার গ্রিনল্যান্ড মিডিয়া সিপি নেটওয়ার্ক সরাসরি আপনারা ভাইয়া $50 হইলে প্রতি উইকলি পেওনার, ওয়াইস এবং ইউএসএ ব্যাংক সহ প্রিয়পের মাধ্যমে পেমেন্ট রিসিভ করে পকেটে নিতে পারবেন। নেক্সট এগুলো নিয়ে আরো বিস্তারিত ভিডিও আস্তে আস্তে দেওয়ার ট্রাই করব। আপাতত আপনারা নেটওয়ার্কটি অ্যাপ্রুভাল করেন, আর যাদের প্রয়োজন নেটওয়ার্কের অভাবে ভাইয়া কাজ করতে পারতেছেন না, বাইরে থেকে বাই করার জন্য মরিয়া হয়ে গেছেন, তার আগে নেটওয়ার্ক অ্যাপ্রুভাল করেন। সো নেটওয়ার্ক অ্যাপ্রুভালের জন্য ভাইয়া আমি এখন সরাসরি চলে যাব এই যে দেখেন এক্সট্রা একটা ব্রাউজারে। সো ভাইয়া এক্সট্রা একটা ব্রাউজারে আসবার পরেই একদম এনআইডি কার্ডের সঙ্গে চেষ্টা করেন ভাইয়া মিল রেখে আপনারা একটা জিমেইল ক্রিয়েট করবার। দেন এখন ভাইয়া এখানে আপনাদেরকে দেখাতে যাচ্ছি, দেখেন এখানে আমি এক্সট্রা একটা পেজ নেওয়ার পরে একটা লিঙ্ক পেস্ট করে দিলাম। এটা আমাদের ভাইয়া রেফারেল লিঙ্ক, যেখান থেকে অ্যাপ্লাই করলে আপনারা অটো অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তো এই লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে জাস্ট আমি ভাইয়া ইন্টার করে দিলাম। সো ইন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আপনাদের সামনে ভাইয়া এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা এখন ভাইয়া আপনাদেরকে সঠিক ওয়েতে ফিল আপ করতে হবে। তো সঠিক ওয়েতে আপনারা অনেকে আছেন ভাইয়া ফিল আপ করতে পারেন না, এই কারণে আপনাদের অটো অ্যাপ্রুভাল হয় না, রিজেক্ট হয়ে যায়। আর ম্যানেজার তো ভাইয়া রিপ্লাই করে না। অ্যাপ্লাই করবার পরে যে ম্যানেজারকে ভাইবা দিবেন এরকম কোনো সুযোগ ভাই আপনাদের নাই। তো এই ক্ষেত্রে এখন দেখেন ভাই এই ফর্মটা আপনারা সঠিক ওয়েতে কিভাবে ফিল আপ করবেন। তো এই ফর্মটা ভাইয়া সঠিক ওয়েতে ফিল আপ করার জন্য প্রথমেই আগে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ভাইয়া সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। এক কথায় ভাই আপনাদের কিন্তু একটা হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। তো আজকের ভিডিওতেও ভাই আমি এই ল্যান্ডিং পেজটা একটু আলোচনা ভাই এক্সপ্লেন করবোই ভাই। তাছাড়া কিন্তু আমার অনেক অডিয়েন্স আছে যারা নতুন, তারা কিন্তু এই বিষয়টা বুঝবে না বা নেটওয়ার্কটিতে অ্যাপ্লাই করতে পারবে না। এই ক্ষেত্রে শর্টকাটে ভাই আমি এক্সট্রা একটা পেজ নিলাম। প্রথমে আমি একটা ইউআরএল বা একটা হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ বানানোটা দেখাবো। তো আমরা এখানে সার্চ করবো গুগল সাইট, ফোন, পিসি, ল্যাপটপ থেকে ভাইয়া স্যাম প্রসেস। দেন আমি এখান থেকে গুগল সাইটে প্রবেশ করে গেলাম ভাইয়া। প্রবেশ করে যাওয়ার পরে আমি কিন্তু অলওয়েজ দেখেন ল্যান্ডিং পেজ বানাই থাকি ভাইয়া। তো এগুলোতে না যাই সরাসরি আমি এই যে ফ্যামিলি আপডেট 2 মিনিটে আপনারা ভাইয়া ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন। এখানে ক্লিক করে দেন। সো ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমরা একটু অ্যাড করব। এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাইয়া, ফোন, পিসি, ল্যাপটপ থেকে স্যাম প্রসেস। দেন এখান থেকে এগুলো আমি যে এলিমেন্টগুলো আসছে এগুলো দেখেন এই যে উপরে নিয়ে যাওয়ার সঙ্গে আপনারা ফোন থেকে একটা টাচ দিলে ডিলিট অপশন আসবে, এভাবে ভাইয়া ডিলিট করে নেবেন এলিমেন্টগুলো। দেন এলিমেন্টগুলো সব ডিলিট করা হয়ে গেলে ভাই আমি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তো আমি এখানে লিখতেছি ইউএসএ জব, ACRVIC, ইউএসএ জব সার্ভিস। তারপরে এখান থেকে আমি ক্লিক করে দিলাম ভাই একটা লোগো, এখানে ক্লিক করে দিলাম। আপনারা ভাইয়া যারা নিজের ক্রিয়েটিভিটিতে বানাইতে পারবেন তাদের জন্য তো শুভকামনা, যারা নিজের ক্রিয়েটিভিটিতে বানাইতে পারবেন না ভাই তাদের জন্য আমার তরফ থেকে দেখেন এখানে অসংখ্য ল্যান্ডিং পেজ আমি রেখে দিয়েছি ভাই। এই ল্যান্ডিং পেজগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা এগুলোতে বানিয়ে নেবেন। তো আমি মনে করেন এই যে একটা লোগো দিয়ে দিলাম, তারপরে এটা কেটে দিলাম। তারপরে এই যে ইমেজ খুবই সহজ, 2 মিনিটেই ক্রিয়েট হয়ে যাবে দেখেন। তারপরে এখান থেকে সিম্পলি ভাবে আমি প্রথমে দেখেন এই যে এই ইমেজটা দিয়ে দিলাম ভাই। তারপরে আবার এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক করে দিলাম।
সিম্পলি ভাবে এখানে এখন যে কাজটা করবো, এই যে এই ইমেজটা দিয়ে দিলাম। সো তারপরে আবার আমি এখানে ক্লিক করে দিলাম, আপলোডে ক্লিক করে দিলাম, এই যে এই ইমেজটা দিয়ে দিলাম। তারপরে আমি আবার এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দিলাম ভাই। দেন এখান থেকে আমি এখন যে কাজটা করবো, এই যে নোটিশটা ভাইয়া দিয়ে দিলাম। তারপরে আবার এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিয়ে দিলাম ভাই। দিয়ে দেওয়ার পরে দেন এখান থেকে আমি এখন যে কাজটা করবো, এই যে দেখেন এটা দিয়ে দিলাম। তারপরে আবার এখানে ক্লিক দিয়ে দিলাম এই অপশনটা, অথবা আমি এই যে এটা দিয়ে দিলাম। আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট কমপ্লিট ভাই। দেখেন এই যে এইভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ভাই। আপনারা চাইলে এগুলোতে ক্লিক দিয়ে লিঙ্ক সেট আপ করতে পারেন, তবে আমরা ম্যানেজারকে পাঠাবো, যেহেতু ম্যানেজার শুধু লুক দেখবে ল্যান্ডিং পেজে। এভাবে জাস্ট ক্রিয়েট করার পরে ভাই পাবলিশে ক্লিক করে দেন। দেন এখানে আপনারা একটা ডোমেন দিয়ে দিবেন সুন্দরভাবে। দেন এখান থেকে ভাইয়া অ্যাভেলেবল না থাকলে, অ্যাভেলেবল থাকলে আমরা পাবলিশ করে দেবো। এই যে হয়ে গেছে। জাস্ট আপনারা চাইলে ভিএ ক্লিক করে এখান থেকে এই যে এই ডোমেনটাও কপি নিতে পারেন ভাই, অথবা আপনারা চাইলে এখানে আসবার পরে দেখেন এই যে এখানে ক্লিক দিয়ে ভাইয়া আপনাদের ল্যান্ডিং পেজের ইউআরএলটা জাস্ট এখানে ক্লিক দিয়ে কপি নিতে পারেন। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। তো আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা কমপ্লিট। এখন আসেন আমরা ফর্মটা ফিল আপ করবো। আবারও বলতেছি ভাই, ল্যান্ডিং পেজ ক্রিয়েটের জন্য যে ইমেজগুলো, এই ইমেজগুলো এই ভিডিওর ডিসক্রিপশন চেক করবেন, আমি ইমেজ টেক্সট লিখে রাখবো। ওখানে টেলিগ্রামে একটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ক্লিক করলে সরাসরি যে পেজে নিয়ে যাবে, ওখান থেকে আপনারা ফাইলটা জেনারেট করে ভাই ল্যান্ডিং পেজের ইমেজগুলো জেনারেট করে আমি যেভাবে দেখালাম, এইভাবে আপনারা হাই কনভার্টিং একটা ল্যান্ডিং পেজ ইউআরএল ক্রিয়েট করবেন। তো এখানে আসেন, প্রথমেই ভাই আমি ল্যান্ডিং পেজটা দিয়ে দিলাম। তো এইচটিটিপি থেকে এই যে স্ল্যাশ পর্যন্ত এটা আউট করে দিব। ল্যান্ডিং পেজটা কিন্তু ভাইয়া দেখেন আমাদের নিয়েছে। এখন আসেন ভাই, আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো চলেন এখন আমরা এই ফর্মটা ফিল আপ করবো কিভাবে। এখন একদম উপরে আসেন, আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। দেখেন ফার্স্ট নেম, এখানে এখন আমি সিম্পলি ভাবে লিখে দিচ্ছি মিস্ট KSATUN। ভাই আমি আমার সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু এগুলো ব্লার করে দেবো, আপনারা বুঝে নেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, এনআইডি কার্ডের সঙ্গে মেইল রেখে দিয়ে দিলাম। তারপর আসেন ভাই ইমেইল। চলেন আমরা এখন ভাই আমাদের মেইলটা দিয়ে দিব। সো আমি আমার মেইলটা নিয়ে নিলাম। দেন এখান থেকে ভাই আমি চলে আসলাম ইমেইল, তারপরে কনফার্মেশন ইমেইল, দুইটা জায়গাতেই দিয়ে দিলাম। তারপরে আসেন ভাইয়া ভ্যালিড একটা ফোন নাম্বার দিতে হবে, 01। সুন্দরভাবে ভ্যালিড একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপরে চলে আসেন ভাইয়া এখানে মানে লিগাল, আপনাদের এই অপশনটি অ্যারোতে ক্লিক করে দিবেন। অ্যারোতে ক্লিক দেওয়ার পরে ভাই আপনার ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিলাম। কোম্পানি নাম ভাই, আপনাদের যদি কোনো কোম্পানি থাকে আপনারা চাইলে আপনাদের কোম্পানি নাম ভাইয়া লিখে দিতে পারেন। আর আপনাদের যদি ভাইয়া কোনো কোম্পানি বা এইরকম কোনো কিছু না থেকে থাকে ভাই, এই ক্ষেত্রে আপনারা চাইলে দেখেন আমি লিখে দেখাই দিচ্ছি N/A, এইটাও ভাইয়া লিখে দিলে হচ্ছে। অথবা ভাই আপনারা চাইলে দিবেন মা আইটি টেক, এইটা লিখে দিলেও হচ্ছে ভাই, আপনাদের মনের মর্জি, যেইটা মন চায়, মা আইটি টেক অথবা N/A, দুইটার মধ্যে যে কোনো একটা লিখে দিবেন। লিখে দিলাম। নিচে চলে আসেন, এখানে তো আমরা অলরেডি ওয়েবসাইট দিয়ে দিয়েছি। এখন নিচে আসেন অ্যাড্রেস 1, অ্যাড্রেস লাইন 1-এ ভাই আপনারা যেই জায়গাটিতে থাকেন ওই জায়গাটির বাজার বা আপনার ঠিকানা, এনআইডি কার্ডের পিছনেই ভাই আপনার ঠিকানাটা বিস্তারিতভাবে এক্সপ্লেন করা আছে, ওইটাই আপনারা এখানে চাইলে ইংলিশে লিখে দিতে পারেন। অথবা আপনারা চাইলে ভাই আপনাদের বিভাগের নাম, আপনাদের জেলার নাম, আপনাদের থানার নামটা ভাইয়া সুন্দরভাবে জাস্ট লিখে দিলেই হচ্ছে, কমা দিয়ে। তো চলেন আমি এখন লিখে দিচ্ছি আর যে রাজশাহী একটা কমা, সরি ভাইয়া এই যে আমার এখানে সিলেক্ট হয়ে আছে এই কারণে উপরে হচ্ছে, সরি, আমি আবার এখানে চলে আসলাম। আর এই যে রাজশাহী কমা দেওয়ার পরে আমি আমার জেলার নাম লিখে দিলাম। তারপরে কমা দেওয়ার পরে ভাইয়া আমি আমার থানার নাম লিখে দিলাম। এটা দেখেন সুন্দরভাবে লিখে দিলাম। তো এতটুকু লিখে দেওয়ার পরে ভাইয়া এখানে এটা অপশনাল, এটা দেওয়ার প্রয়োজন নাই। অ্যাপার্টমেন্ট এটা আমরা লিখে দিলাম। তারপরে নিচে আসেন সিটি, যেগুলোর পাশে দেখেন এই যে রেড মার্কে আপনাদের স্টার চিহ্ন দেওয়া আছে, এগুলো মানে এক কথায় দিতেই হবে ভাই, মাস্ট বি, এগুলো দিতেই হবে। সো আমরা সিটিতে আসলাম। সিটি, এখন সিটি আপনারা অনেকে ভুল করেন, সিটি বলতে আমরা মনে করি ঢাকা দিতে হবে, ভাই ঢাকা নয়। এখানে আপনারা লিখে দিবেন দেখেন আপনাদের জেলার নাম, আমি আমার জেলার নামটা লিখে দিলাম। পোস্টাল কোড এনআইডি কার্ডের পিছনে পাবেন ভাইয়া, অথবা জিপ কোড লেখা থাকবে, আপনারা সুন্দরভাবে লিখে দিবেন। আমারটা যেটা আমি সেটা লিখে দিলাম। তারপরে আসেন কান্ট্রি, কান্ট্রিতে ক্লিক দেওয়ার পরে ভাই স্ক্রল ডাউন করে নিচে আসেন, আপনারা যে কান্ট্রি ভাই সেটা সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। অ্যারোতে ক্লিক দেন, এখান থেকে ভাই আমার বিভাগ যেটা আমি সেটা সিলেক্ট করে দিলাম, আপনারা আপনাদের বিভাগটা সিলেক্ট করে দিবেন। তারপরে আসেন ভাইয়া বিলিং অ্যাড্রেস, ভাই এখানে আপনারা অনেকেই আছেন, তো এখানে অ্যাপ্লাই করবেন 5টা 6টা 8টা 10টার মতো আমি জানি। এই ক্ষেত্রে তো এত এনআইডি কার্ড আপনাদের থাকা সম্ভব নয়, তো ভাই ম্যানেজার তো এনআইডি কার্ড চেকিং করতে যাচ্ছে না। এই ক্ষেত্রে আপনারা ভাই দেখেন, আমি কিন্তু এর আগে আমার এনআইডি কার্ডে অ্যাপ্রুভাল করছি। এই ক্ষেত্রে এনআইডি কার্ডে যেরকম একটা নাম্বার হয়, আপনার এনআইডি কার্ডের নাম্বারটা গুনে নেবেন,
যে নাম্বারটা হয় ভাই গুণে ওই কোয়ালিটির একটা নাম্বার আপনারা বানিয়ে দিবেন, তাহলেই আনাম ভাই। আসলে কি বিষয়টা ক্লিয়ার? এনআইডি কার্ডের এটা তো বুঝতে পারছেন, এটা কোনো ইস্যু নয় ভাই, তবে দিতে হবে, লিখে দিবেন এভাবে যেহেতু স্টার মার্ক আছে। তারপর নিচে আসেন ভাইয়া রেফারেল কোড। এই কোডটা আপনারা চাইলে দেখেন আমাদের এই যে লিঙ্কের শেষে আছে ভাইয়া, এখান থেকে নিয়েও এখানে দিতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, সেখান থেকেও কপি করে দিতে পারেন, টাইপিং করেও দিতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ভাই, আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, সেখান থেকে নিয়েও আপনারা দিতে পারেন। তো দেওয়ার পরে এখানে আসেন ভাই এখন স্কাইপি অ্যাড্রেস, এটাও মাস্ট বি দিতে হবে। এখন কিন্তু আমরা সবাই জানি এখন কিন্তু ভাই আর স্কাইপি নাই, এখন হয়ে গেছে কি আপনাদেরকে একটু যদি দেখাই, আমি আমাদের ইউটিউব চ্যানেলে আসলে একটু নিচে চলে যাচ্ছি, দেখেন স্কাইপি কিন্তু এখন গুগল ট্রাম্পস, এই যে দেখেন গুগল টিম বা ট্রাম্পস হয়ে গেছে, এই যে এইটা, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এই ক্ষেত্রে এখন ভাই আমরা তাহলে তো স্কাইপির এটা দেখলেই বুঝতে পারবেন স্কাইপির ইউআরএলও কিন্তু আমরা পেয়ে থাকি ভাই, তবে আমরা এখানে ইউজ করব কি ভাই এখন জিমেইল, কারণ গুগল ট্রান্সলেট জিমেইলটা দিলেই খুঁজে পাইতে সুবিধা হয়। আপনারা ভাই আপনাদের জিমেইলটা দিয়ে দিবেন। আমি সিম্পলি ভাবে ভাই এখানে দেখেন আমার আমি জিমেইলটাই দিয়ে দিব। এই যে মানে এই জিমেইলের আন্ডারে একটা স্কাইপি অ্যাকাউন্ট অথবা গুগল ট্রান্সের একটা অ্যাকাউন্ট যেন খোলা থাকে, আর ম্যানেজার তেমন একটা রেসপন্স করে না ভাই। আপনাদের ওই জিমেইলের আন্ডারে গুগল ট্রান্স অ্যাকাউন্ট বা স্কাইপি অ্যাকাউন্ট না থাকলেও ভাই কোনো সমস্যা নাই, গুগল টিম অ্যাকাউন্ট না থাকলেও কোনো প্রবলেম নাই, মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকলেও কোনো সমস্যা নাই ভাই। সো আপনাদেরকে ফর্মালিটি মেনটেনের জন্য স্কাইপি যদি থেকে থাকে স্কাইপির ইউআরএলটা দিয়ে দিবেন ভাই, তবে একটু এক্সচেঞ্জ করে দিবেন, যারা 5টা 6টা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করবেন বা অ্যাপ্লাই করবেন তারা একটু এক্সচেঞ্জ করে দিবেন ভাই, আর রিয়েল ইনফরমেশন দেওয়ার ট্রাই করবেন। আর আমি জিমেলটাই দিয়ে দিচ্ছি। তারপরে নিচে আসেন ভাই ডিসক্রাইব দ্য সাইট অ্যান্ড মেথডস ইউজ দ্য অ্যাডভার্টাইজ, মানে বোঝাচ্ছে ভাই আপনি আপনার অফারগুলো কিভাবে প্রমোট করেন। তো আমি আপনাদেরকে একটু যদি দেখাই ভাই, এই যে এখানে দেখেন আপনাদেরকে লাইভে ভাই এক্সপ্লেন করে সবকিছু দেখাই দিচ্ছি। 20টি প্রমোশনাল মেথড ভাই আমি এখানে রাখছি। এই ভিডিওতে আপনারা মানে আমি প্রমোশনাল লিখে একটা টেলিগ্রাম ইউআরএল দিয়ে রাখবো, ক্লিক করলেই এই টেক্সট ফাইলে নিয়ে যাবে টেলিগ্রামে, সেখান থেকে আপনারা ভাই 20টির মধ্যে যে কোনো একটা জাস্ট ইউজ করবেন, অথবা চেষ্টা করুন ভাই, আমি তো ইউটিউবে দিচ্ছি, সবাই কিন্তু এগুলো কপি পেস্ট করবে, আপনারা এই 20টি দেখে তো ধারণা নিতে পারবেন, দেন ভাইয়া নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নতুন ইউনিক একটা ভাইয়া ওখানে আপনারা প্রোভাইড করবেন। তো আমি এখান থেকে সে ধরেন জাস্ট ভাইয়া এই যে এইটাই আমি নিয়ে নিলাম। আপনাদের আবারও বলতেছি ভাই, এগুলো আপনাদের বোঝানোর জন্য আমি দিছি, আপনারা নিজের ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে নতুনভাবে একটা প্রমোশনাল মেথড ভাই 20টি দেখে ধারণা নিয়ে এখানে আপনারা সুন্দরভাবে দিয়ে দিবেন। তারপরে নিচে আসেন ভাই নেটওয়ার্ক নেম, এখন আপনাদের একটা ভাইয়া পেমেন্ট প্রুফ দিতে হবে। তো আমি দেখেন এখানে রাখছি কি আপনাদেরকে একটু দেখাই, আমি চাইলে ভাইয়া অ্যাপ্রুলের পেমেন্ট প্রুফ দিতে পারি, মানে যে নেটওয়ার্ক অ্যাপ্লাই করবো ওই নেটওয়ার্ক সারা পেমেন্ট প্রুফ দিতে হবে। আমি যদি চাই যে অ্যাপ্রুলের পেমেন্ট প্রুফ দেবো ভাই, তাহলে পেমেন্ট হিস্ট্রিতে আসবার পরে এই যে দেখেন এখানকার একটা স্ক্রিনশট নিতে হবে ভাই, ফুল পেজের, ফোন থেকে নিলেও হবে পিসি থেকে নিলেও হবে। স্ক্রিনশট নেওয়ার পরে যেটা দিবেন সেই নেটওয়ার্কের নাম দিতে হবে, বা আমি যদি চাই যে আমি ড্রামএফের দিব স্ক্রিনশট, তাহলে ভাই এইটা আমাকে পেমেন্টে আসার পরে পেমেন্ট হিস্ট্রিতে আসবার পরে ভাই এই যে পেমেন্ট হিস্ট্রির স্ক্রিনশট নিয়ে তাহলে আমাকে এইটা দিতে হবে। আর আমি যদি চাই নিক্সেশনের স্ক্রিনশট দিব, এরকম আপনারা চাইলে ভাইয়া অ্যাপ মেইন আরো আদার্স এক্সট্রা যে সিপি নেটওয়ার্ক গুলো আছে, আদার্স আপনারা অনেক সিপি নেটওয়ার্কে কাজ করেন ভাই, $5-10 ইনকাম করলে সেই স্ক্রিনশট দিলেও আপনাদেরকে অ্যাপ্রুভাল করবে। তো এখান থেকে আমরা যদি দেখেন ইনভয়েসে ক্লিক করে দেই, নিক্সেশনের আমাদের এই স্ক্রিনশটগুলো দিতে হবে ভাই। এই যে হয়তো ডাটা মিস্টেক করছে, দেখেন দুটো ইনভয়েস তৈরি হয়ে আছে, তো এটা একটাই হবে ভাই, যাই হোক সমস্যা নাই। তো এই যে দেখেন এই জায়গায় স্ক্রিনশট দিলেও হচ্ছে ভাই। তো আসলে কি আপনারা কি বুঝতে পারছেন? তো সে ধরেন ভাই আমি স্ক্রিনশট দিব অ্যাফরোয়েল এর, তো এই ক্ষেত্রে আমি এখন চলে আসলাম ভাই এখানে আমি এখন লিখে দেবো, দেখেন AFFROYAL afroel.com, এভাবে আমি লিখে দিলাম। সরি ভাই বানানে দেখেন একটু ভুল করা যাবে না ভাই, AFFROYAL afroel.com। এইভাবে আপনারা যে নেটওয়ার্কের স্ক্রিনশট দেবেন সেইটা ভাই জাস্ট এখানে লিখে দিবেন। তারপর নিচে আসেন অ্যাফিলিয়েট ম্যানেজারের, এটা বলতে বোঝায় যেই নেটওয়ার্কটা দিবেন ওই ম্যানেজারেরই জিমেইল আপনাদেরকে এখানে দিতে বলছে। তো ভাই ম্যানেজারটা এত চেকিং করবে না, আপনারা জাস্ট ফর্মালিটি মেনটেনের জন্য দেখেন SEOPPORT সাপোর্ট AFFROYAL অ্যাফ্রেল, এই ধরনের একটা জিমেইল ভাইয়া জাস্ট আপনারা এখানে দেখেন বানিয়ে দিবেন, তাহলেই এনাফ। এখানে বানিয়ে দিবেন, আপনারা যদি নিক্সেশনার দেন তাহলে nicksupport@gmail.com এভাবে একটা বানিয়ে দিলেন। আপনারা যদি ভাইয়া ড্রামঅ্যাপ দেন তাহলে drumsupport@gmail কিছু ডিজিট অ্যাড করে দেখিয়ে দিলেন ভাই, তাহলেই এনাফ। এতটুকু তো বুঝতে পারছেন। তারপরে আসেন ভাইয়া আর্নিং প্রুফ, এখানে দেখেন আমাদেরকে ভাইয়া ইমেজ দিতে হবে। তো ইমেজটা আমরা এখানে দিব কিভাবে? তো আমরা এখন প্রথমেই চলেন ভাইয়া আর্নিং প্রুফের এই স্ক্রিনশটটা নিব প্রথমে। তো আমি সিম্পলি ভাবে স্ক্রিনশট নেওয়ার জন্য এই যে দেখেন এভাবে স্ক্রিনশট আমাদেরকে নিতে হবে। তো আমি সিম্পলি ভাবে ভাইয়া এই যে এতটুকু দেখেন সুন্দরভাবে আমি স্ক্রিনশট করব। তো এই যে চলে আসছে, এখান থেকে আমি সেভ করব এটা। তো আমি আমার ডেস্কটপে সেভ করে নিচ্ছি।
ই লিখে আমি আমার ডেস্কটপে এটা সেভ করে নিলাম। সো সেভ করে নেবার পরে ভাই এখন আমাকে দেখেন এটা তো এখানে আপলোড দিতে হবে পেমেন্ট প্রুফ। আর আপনারা অনেকেই আছেন ভাই একদমই নতুন, কোনো পেমেন্ট প্রুফ নাই ভাই, এই ক্ষেত্রে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ভাই। আবারও বলতেছি আমি আমার সময় মতো দিব ভাই, কারণ আমি ব্যস্ত থাকি ভাই, নিজে কাজ করি ইনকাম করি, আপনারা চাইলেই পাবেন না। যদি সময় দিয়ে আমার কাছ থেকে হেল্প নিতে পারেন তাহলেই ভাই ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর তাড়াহুড়া থাকলে ভাই আপনারা আপনাদের রাস্তা দেখতে পারেন ভাই, কারণ আমি দেখছি এরকম ভাই অনেকেই ফ্রিতে হেল্পও নিবেন ভাই, আজে বাজে কথাও ছড়ান, গুজবও ছড়ান। সো আমি এখানে লাইভে বলে দিলাম আমি আমার সময় মতো হেল্প করব, যদি আপনারা হেল্প নিতে পারেন তাহলে নক দিবেন, তাছাড়া নক দেওয়ার প্রয়োজন নাই। আর স্ক্রিনশটের বিষয়ে ভাই চেষ্টা করবেন নিজেরাই দেবার, তারপরে না পারলে আমাকে নক করেন, চেষ্টা করবেন আমি যদি অনলাইনে থাকি ভাই দেবার। তো এখানে এক্সট্রা একটা পেজ নিলাম। এখন আমাদের ইমেজ মানে ওখানে পেমেন্ট প্রুফ দেওয়ার জন্য IMG এখানে তারপরে দেখেন IMG বিবি লিখে ভাই আমরা সার্চ করব। এই যে ফার্স্টের যে সাইটটি চলে আসবে ভাই এখানে আপনারা চলে যাবেন। সো এখানে আসবার পরে আমাদেরকে জাস্ট একটু অ্যাড করতে হবে ভাই, অনেক ক্ষেত্রে নেট কানেকশন স্লো হয়ে থাকে, তো আমরা জাস্ট একটু অ্যাড করি। এখানে আমি লাইভে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা ভাই ডিটেলসে দেখাই দিব। তো সার্ভারে হয়তো বা একটু চাপ যার কারণে সময় নিচ্ছে, কোনো প্রবলেম নাই, আমি লাইভে দেখাই দিচ্ছি, অথবা আরেকটা ব্রাউজারে এসেও দেখি যেখানে আগে রান করবে IMGBB সার্চ করে দিলাম ফার্স্টের এই সাইটটিতে, এখানেও ক্লিক দিয়ে দিলাম, দেখি যেটাতে আগে চলে আসছে, আর দেখি এটা তো আসছে কিনা, হ্যাঁ এটাতেও আসছে ভাই। তো এই যে দেখেন অ্যাড চলতেছে, এগুলো কোনো ইস্যু নয়, আমি জাস্ট এই যে স্টার্ট আপলোডিং এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে আমার কোন ইমেজটা দেখেন আমি যেটা পেমেন্ট প্রুফটা নিলাম ভাই ওইটা এখন আমাকে এই যে এইটা এখানে আমি আপলোড করে দিলাম। সো আপলোড করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, দেন এখান থেকে আবারও আপলোডে ক্লিক করে দিলাম। সো আপলোডে ক্লিক করে দেওয়ার পরে ফোন থেকে একই সিস্টেম, এই যে দেখেন আমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে ভাই, লিঙ্কটা কপি করার পরে আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি, এই যে এখানে আমরা এটা টেস্ট করে দেবো। ম্যানেজার যদি এখন দেখতে চাই কিভাবে দেখবে আপনাদেরকে দেখায়। ম্যানেজার দেখেন এই লিঙ্কটাতে ভাই জাস্ট একটা ক্লিক করে দিলে, বা ম্যানেজার যদি চাই এটা কপি করে নিয়ে যায় ব্রাউজারে পেস্ট করে দিলেই এখানে সরাসরি দেখেন সুন্দরভাবে কিন্তু ইমেজটা ভাইয়া রান করবে। জাস্ট আমরা একটু অ্যাড করি। তো ভাইয়া নেট একটু স্লো যার কারণে সময় নিচ্ছে ভাই, তো এভাবে ম্যানেজাররা ভাইয়া এই ইমেজটা দেখতে পাবে। তো আমি জাস্ট এটার লেন্দি করতেছি না, জাস্ট আমি এটা কেটে দিলাম ভাই, আপনারা এভাবে দেখে নিবে ম্যানেজার। এখানে আপনারা ওই পেমেন্ট প্রুফের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপর নিচে আসেন ভাই, এটা অনেকেই ভুল করেন। এখন যদি এই অবস্থায় আপনি এখানে টিক মার্ক দিয়ে ভাই অ্যাপ্লাই ক্লিক দেন, অ্যাপ্লাই কিন্তু নিবে না, ক্যাপচার প্রবলেম দেখাবে। এই যে পাশে দেখেন এই ঘরে কিছু টেক্সট আছে ভাই, পাশে দেখেন একটা অ্যারো আছে, এটা আমাদেরকে ভাই স্ক্রল ডাউন করতে হবে এইভাবে। এই যে দেখেন এইভাবে ভাই আপনারা স্ক্রল ডাউন করবেন, দেখেন এই যে এইভাবে স্ক্রল ডাউন, উপরে আবার নিচে আবার উপরে, সুন্দরভাবে ভাইয়া এভাবে আপনারা স্ক্রল ডাউন করবেন। তো দেখেন আমি কিন্তু ভাই এই যে স্ক্রল ডাউন করতেছি দুই একবার, যে আমি টেক্সটগুলো পড়তেছি, ফর্মালিটি মেনটেন করতে হবে। তো এগুলো করবার পরে ভাইয়া দেন এখানে টিকমার্ক দেওয়ার পরে আপনারা সুন্দরভাবে ভাইয়া অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। সো এই যে দেখেন ক্যাপচার প্রবলেম কিন্তু তারপরও দেখাচ্ছে। তো ভাইয়া আমাদের ডিভাইসে অলরেডি যেহেতু দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই কারণে ভাইয়া এই ধরনের ক্যাপচার প্রবলেম কিন্তু দেখাই থাকে, মাঝে মাঝে এই প্রবলেমগুলো হয়ে থাকে। যখন অ্যাপ্লাই ক্লিক দিচ্ছি আমার কিন্তু এই যে অ্যাপ্লাইটা কিন্তু ভাই নিচ্ছে না। তো আমি কিন্তু অলরেডি ম্যানেজার যখন আমার এই গুড নিউজটা দিয়ে দিয়েছে যে অটো অ্যাপ্রুভ করবে, আমি কিন্তু অলরেডি আমার ডিভাইস থেকে অনেকগুলো অ্যাপ্লাই করে ফেলছি। তো এই কারণেই ভাই আমি আর এখানে মনে করেন আজকে আমার এই ডিভাইস থেকে আর অ্যাপ্লাই করতে পারবো না, 24 ঘন্টা পরে আবার দেখা যাবে অ্যাপ্লাই করলে, অথবা হয়তো আরো ব্রাউজার এক্সচেঞ্জ করে নিলে দেখা যাবে আমার অ্যাপ্লাই হবে ভাই। তো আপনারা এইভাবে ব্রাউজার চেঞ্জ করে নিয়ে ট্রাই করবেন ভাই, তাহলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আরো একবার ট্রাই করে দেখি, আমি আদার্স ব্রাউজারে যাচ্ছি না ভাই। আশা রাখি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা অফার গ্রিনল্যান্ড মিডিয়াতে ভাই অ্যাপ্লাই করে উড়া ধরে অ্যাপ্রুভাল করবেন, প্রতিদিন হয়তো বা 2টা 4টা করে অ্যাপ্লাই করতে পারবেন, প্রতিদিন এইভাবে অ্যাপ্লাই করবেন। এই যে তারপরে কিন্তু এরকম ক্যাপচার প্রবলেম দেখাবে ভাই, কারণ আমি অলরেডি যেহেতু 2-4টা অ্যাপ্লাই করছি যার কারণে আমার এই ক্যাপচার প্রবলেমটা দেখাচ্ছে। এই যে দেখেন এখনো কিন্তু আমার ক্যাপচার প্রবলেম দেখাচ্ছে। তো আমি তারপরে কিন্তু ট্রাই করতে আসি, যদি বা নিয়ে নেই, এরকম ট্রাই করে থাকলেও ভাই অনেক ক্ষেত্রে নিয়ে নেই, কারণ এগুলো করে করে দেখে নিছি যে কিভাবে আসলে নেয় আর কি। তো এই যে দেখেন এখনো আমার ব্রাউজার চেঞ্জ করে নিলে নিবে ভাই, তো আমি এক্সট্রা করে আর প্রবলেম করতে চাচ্ছি না ভাই, আবার ব্রাউজারে নতুন করে সব বসানো ঝামেলা। আমি সিস্টেম দেখাই দিছি, অ্যাপ্লাই করবার পরে ভাই আপনাদের মেইলে একটা মেইল আসবে, জাস্ট ওই মেইলটা ভেরিফাইড করবেন। ভেরিফাইড করার পরেই ভাই আপনাদের সর্বনিম্ন 1 দিন, সর্বোচ্চ 24 ঘন্টা 7 দিন, 1 মাসের মধ্যে মেইলে আবার ফিরতি মেইল আসবে, তারা বলে দিবে যে এখন পাসওয়ার্ড সেট আপ করতে হবে। তখন ক্লিক হেয়ারে ক্লিক দিয়ে ভাই আপনারা পাসওয়ার্ড সেট আপ করে নিলেই আপনাদের অফার গ্রিনল্যান্ড মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। তো এই প্রসেসটা মেনটেন করে ভাই আপনারা সবাই অফার গ্রিনল্যান্ড মিডিয়া নেটওয়ার্কটা অ্যাপ্রুভাল করে নেবেন। নেক্সট নতুন কোনো আপডেট ভিডিওতে দেখা হবে ভাই, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।